আরণ্যক কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে। আর রোশনাই তখন বলে, স্যারজি আমাকে এখান থেকে যেতে দিন, আমি এখান থেকে চলে যাব। আরণ্যক বলে, কোথায় যাবে? রাজীবের কাছে? তুমি কি রাজীবকে বিয়ে করতে চাও? রোশনাই বলে, এখানে রাজীবকে বিয়ে করার কথা কোথা থেকে আসলো? আপনি যে কি বলছেন আমি বুঝতে পারছি না। আরণ্যক বলে, কেন? না বোঝার মতন তো কিছু বলেছি বলে মনে হয় না। আমি শুধু এটাই বলছি যে তোমাকে এখানে থাকতে হবে, এখানে থেকেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে। রোশনাই বলে, আমি যে এখানে রয়েছি খুব ভালো আছি তেমনটাও তো নয়। আরণ্যক বলে, তুমি ভালো থাকবে, আর একটু কষ্ট করো রোশনাই। এর মধ্যেই রোশনাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বাদশার মা দেখে নিয়ে সবাইকে ডাকতে শুরু করে দেয়। তার মধ্যেই জাহ্নবী আর আরণ্যকের বাবা চলে এসেছে আর বলে, কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার করছো কেন? বাদশার মা তখন বলে, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর দেখলাম এই মেয়েটা বাদশার ঘর থেকে বেরোচ্ছে। বুঝতে পারছো তো এই মেয়েটাকে কেন আমি এই বাড়িতে রাখতে চাইছিলাম না? তখনই বাদশা এগিয়ে আসে। বাদশার বাবা বলে, কি ব্যাপার বাদশা, মেয়েটা কি সারা রাত তোমার সাথে ছিল? আরণ্যক বলে, এসব কি কথা বলছো তুমি? বাবা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি, দয়া করে এই সমস্ত কথা বলো না। ও এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তাই আমি ওকে আটকেছি। তখন বাদশার মা বলে, আজকে সিঁদুরদান অনুষ্ঠান হবে না, সেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। এই মেয়েটাকে আমার আর কোনোভাবেই ভরসা হয় না, মনে হয় এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করে দিই। রোশনাই তখন ঘরে চলে যায়, ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। আরণ্যক তখন বলে, শোনো, এই প্যাকেটটা রাখো। এরপর রোশনাই বলে, এতে আবার কি আছে? আরণ্যক বলে, দেখো কি আছে। খুলে দেখে রয়েছে সেই বিয়ের শাড়িটা আর সেই সিঁদুর কৌটোটা। তা দেখার পর রোশনাই বলে, আমি যে আপনাকে বলেছিলাম এটা ফেলে দিতে, আপনি এখনও ফেলে দেননি। তখন আরণ্যক বলে, না, আমি এটা ফেলে দিতে পারিনি, ভেবেছিলাম যদি কোনো কাজে লাগে তাই রেখে দিয়েছিলাম। এর মধ্যেই দুষ্টু মিষ্টু ডাকতে ডাকতে আসছে রোশনাইকে নিয়ে যাবে বলে। আরণ্যক রোশনাইয়ের ঘরে রয়েছে এটা জানতে পারলে অনেক বড় মুশকিল হবে, তাই আরণ্যক দরজার সাইডে লুকিয়ে পড়ে। দরজা খুলতেই দুষ্টু মিষ্টু বলে, কি ব্যাপার, তুমি এখনও রেডি হওনি কেন? দেখো তোমাকে সবাই ডাকছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। রোশনাই তখন বলে, আমি এক্ষুনি রেডি হচ্ছি, দাঁড়াও একটু অপেক্ষা করো। এর মধ্যেই গরিমা চলে এসেছে। আর তখন আরণ্যক বলে, নাও তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমি বাইরে আছি। আর তখনই রোশনাই মনে মনে ভাবে, কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি যে কেন এখানে বসে বসে কষ্ট পাচ্ছি কে জানে। মনে হচ্ছে এখান থেকে চলে যাই, সেটাই ভালো হবে। তার মধ্যেই রাজেশ ভাইয়ের যে লোকটা এসেছিল কলকাতায় খবর নেওয়ার জন্য, সেই খবর নিয়ে রাজেশ ভাইকে ফোন করে সবটা বলে দিয়েছে। আর রাজেশ ভাই বলে দিয়েছে খুব তাড়াতাড়ি সে প্লেনে করে আসছে। আর এর মধ্যেই রোশনাইকে বিয়ের কনের মতন সাজিয়ে দেওয়া হয়ে গেছে, যা দেখার পর আরণ্যক আর চোখ সরাতে পারে না। আরণ্যক যে নিজের অজান্তেই রোশনাইকে ভালোবেসে ফেলেছে সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।